ক্লাস আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। ওয়েসপারে সল্ট লেক নিউইয়র্কের পক্ষ থেকে স্বাগতম। আজকে আমি দেখাবো কীভাবে মোবাইল দিয়ে অনেক সহজে একটি চ্যানেল ক্রিয়েট করতে পারবেন, একটি চ্যানেল খুলতে পারবেন। তাহলে যারা আজকে একটি চ্যানেল খুলতে চাচ্ছেন, যারা চ্যানেল করতে পারছেন না বা জানেন না, তাদের জন্য আজকের এই ভিডিওটি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করে দিন এবং ভিডিওটিকে লাইক করে দিন এবং ভিডিওটিকে বন্ধুদের মাঝে শেয়ার করে দিন, যাতে ওরাও এই ভিডিওটি দেখে একটি চ্যানেল খুলতে পারে। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। আপনাকে প্রথমে আপনার ইউটিউব এর অ্যাপ্লিকেশন অন করতে হবে। অ্যাপ্লিকেশনটি অন করার পর আপনারা দেখতে পাবেন যে এখানে কোনায় একটি চিহ্ন আছে। আমি এখানে একটি লোগো প্রোফাইল দিয়ে রেখেছি, কিন্তু চ্যানেলটাকে ক্রিয়েট করে নিয়ে আপনি যদি এখানে একটা ক্লিক করেন তাহলে দেখতে পাবেন যে ইউ চ্যানেল বলে একটা অপশন আছে। আপনি এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনার যে ইমেল দিয়ে আপনি খুলবেন সেই মেল এর নাম অনুযায়ী এখানে নাম আসবে। আপনি এখানে পারলে নামটি চেঞ্জ করতে পারেন, আমি এটাই রাখলাম। তারপর আপনি দেখবেন যে ক্রিয়েট চ্যানেল নামে একটা অপশন আছে, ক্রিয়েট চ্যানেলে আপনি ক্লিক করবেন। ক্রিয়েট চ্যানেলে ক্লিক করার পর সঙ্গে সঙ্গে দেখবেন যে আপনার চ্যানেলটি ক্রিয়েট হয়ে গেছে। তারপর আপনি দেখতে পাচ্ছেন এখানে সেটিং অ্যাক্টিভ বলে অপশন আছে, সেটিং বলে অপশন আছে। আপনি এখানে একটি ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাবেন যে আপনার নামটা এখানে শো করবে এবং আপনি ডিসক্রিপশন দিতে পারেন। আপনি এখানে চাইলে আই বাটন ক্লিক করে আপনার নামটা পরিবর্তন করতে পারেন। 90 দিনে আপনি 3 বার আপনার নামটি, আমার চ্যানেলের নামটি পরিবর্তন করতে পারবেন। তারপর চাইলে আপনি এখানে ডিসক্রিপশন দিতে পারেন, এখানে কিছু কথা লিখতে পারেন আপনার চ্যানেল সম্পর্কে। তাহলে চলুন চ্যানেলটি কাস্টমাইজ করা যাক এবং ভেরিফাই করা যাক। তার জন্য আপনার যেতে হবে যে কোনো একটি ব্রাউজারে। আমি একটি ব্রাউজার ওপেন করলাম। আপনার এখানে সার্চ করতে হবে www.youtube.com। youtube.com-এ আপনারা সার্চ করতে হবে, ঠিক আছে। তারপর আপনি এটা একটি নতুন ইন্টারফেস ওপেন হয়ে যাবে। তারপর আপনি এটাকে ডেস্কটপ মোড করে নিতে হবে। আমার এখানে অলরেডি ডেস্কটপ মোড করা আছে। তারপর আপনি কোনায় একটু বড় করবেন যে একটি চ্যানেল এখানে চ্যানেল লোগোটি এখানে শো করছে। আপনি এখানে একটা ক্লিক করুন, ঠিক আছে। আপনি এখানে একটি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে ইউটিউব স্টুডিও বলে একটা অপশন আছে। আপনি এখানে একটি ক্লিক করবেন। তারপর সরাসরি আপনাকে আপনার ইউটিউব স্টুডিও ড্যাশবোর্ডে নিয়ে যাবে। আপনি এখানে দেখতে পাচ্ছেন যে 0 সাবস্ক্রাইবার, এখন একটি ভিডিও আপলোড করিনি, সরাসরি আপনাকে এখানে নিয়ে আসবে। তারপর আপনারা সরাসরি যাবেন কাস্টমাইজেশনে। এখানে আরেকটি কথা হচ্ছে, এটা যদি আপনার 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ হয়ে যায়, 1 বছরের মধ্যে যদি পূরণ হয়ে যায়, তাহলে আপনাকে ইমেলের মধ্যে একটি মেসেজ পাঠানো হবে যে আপনার মনিটাইজেশনটি অন করার জন্য। তারপর আপনাকে যেতে হবে কাস্টমাইজেশনে যেতে হবে। এখানে আসার পর আপনাকে যেতে হবে ব্র্যান্ডিংয়ে যাওয়ার পর আপনি অলরেডি এখানে চ্যানেলের প্রোফাইল পিকচারটা অলরেডি সেট করে রেখেছি। আপনারা আপনাদের ইচ্ছে মতো একটি প্রোফাইল পিকচার সেট করতে পারেন। তারপর হচ্ছে ব্যানার ইমেজ। এই ব্যানার ইমেজে আপনি আপলোডে ক্লিক করে আপনি আবার আপনাকে গ্যালারিতে নিয়ে যাবে। তারপর আপনি সেখান থেকে একটি পিকচার চুজ করে আপনি এখানে আপলোড করতে পারবেন। কিন্তু একটি কথা মনে রাখবেন যে ছবিটি কমপক্ষে 6 MB অথবা 2048x1152 পিক্সেলসের হতে হবে। তারপর হচ্ছে ভিডিও ওয়াটারমার্ক। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ভিডিও ঠিক এই কর্নেই
আমার লেখা আছে যে প্লিজ সাবস্ক্রাইব বলে অপশনটি, ঠিক এরকমই একটি অপশন হচ্ছে এটা। তো আপনি এখানে আপলোড করতে পারেন একটি ছবি, তারপর আপনি এখানে একটি আপলোডে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সরাসরি গ্যালারিতে নিয়ে যাবে। ঠিক আছে, আমি গ্যালারিটি সিলেক্ট করে দিলাম। তারপর আপনার গ্যালারিতে আসার পর আপনাকে ছবি চুজ করতে হবে। আমি এই ছবিটাকেই চুজ করলাম। তারপর আপনার এখানে ছবিটি বলবে কিছু ক্রপ করতে, আমি এতটুকুই রাখলাম। ঠিক আছে, আমি এতটুকুই রাখলাম। আপনারা আপনাদের ইচ্ছে মতো ছবিটিকে ক্রপ করতে পারবেন। এত টাকার পর আপনি দেখতে পাচ্ছেন যে এখানে ডান বলা একটা অপশন আছে, আপনি ডানে ক্লিক করে দিবেন। ঠিক আছে, ডানে ক্লিক করার পর দেখতে পাবেন যে আপনার এই লোগোটা আপনার এখানে এসে পড়েছে। তারপর এখানে অপশন আছে যে কখন এই লোগোটা আপনার ভিডিওর মধ্যে দেখাবে। আপনি এখানে ইন্টায়ার ভিডিও দিয়ে দিবেন। ঠিক আছে, ইন্টায়ার ভিডিও দিয়ে দিবেন। এটা দেওয়ার কারণে আপনার ভিডিওর প্রথম থেকেই এই লোগোটি আসা শুরু করে দেবে। তারপর হচ্ছে মেন কাজ, যেটা আপনি এখানে কোনায় দেখতে পাচ্ছেন যে সেটিং একটি অপশন আছে, আপনি এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখানে জেনারেল বলে একটা অপশন আছে, আপনি এখানে দেখতে পাচ্ছেন যে ইউএসডি ডলার, আপনি এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি বিভিন্ন অপশন দেখতে পারবেন, আপনি এটাকে ইউএস ডলারই দিবেন। ঠিক আছে, আপনি এটাকে ইউএস ডলারই দিবেন। তারপর যাবেন আপনার চ্যানেলে যাবেন, চ্যানেল বলে একটা অপশন আছে, চ্যানেলে যাবেন। যার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন যে আমার চ্যানেলের নামটা এসে পড়েছে। তারপর আপনি এখানে কান্ট্রি সিলেক্ট করে দেবেন। আপনি অবশ্যই এখানে আপনি ইন্ডিয়াটা সিলেক্ট করে দিবেন, কারণ ইন্ডিয়াটা সিলেক্ট করাই আমার মতে ভালো। তাহলে আপনি কি ইন্ডিয়াটি সিলেক্ট করে দেবেন। এখানে দেখতে পাচ্ছেন যে ইন্ডিয়া, আমি ইন্ডিয়াটা সিলেক্ট করে দিলাম। তারপর হচ্ছে আপনার এখানে চ্যানেল কিওয়ার্ডস, আপনি এখানে চ্যানেল কিওয়ার্ডস দিতে পারেন। আপনি এখানে আপনার যেই ভিডিও টপিক, সেই টপিকের অনুযায়ী আপনি এখানে কিওয়ার্ড দিতে পারেন। আপনি চ্যানেলের নামটা হচ্ছে তন্ময় টিপস, তো আপনি এখানে কিছু কিওয়ার্ড দিতে পারেন। আপনি দিতে পারেন ইউটিউব ভিডিওস দিতে পারেন, ইউটিউব ভিডিওস। তারপর দিতে পারেন যে অ্যাবাউট ইউটিউব, তারপর গোয়ে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন কিওয়ার্ড তৈরি হয়ে গেছে। আপনি ঠিক এইভাবেই আপনার ইচ্ছে মতো আপনি কিওয়ার্ড দিতে পারেন। তারপর আপনি আপনার নাম হইতে পারেন, যেমন এই চ্যানেলটার নাম হচ্ছে কি তন্ময় টিচ, না তন্ময় টিচ, তারপর ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন যে আমার এখানে একটি কিওয়ার্ড তৈরি হয়ে গেছে। এভাবে আপনারা চ্যানেল কিওয়ার্ড দিতে পারেন। তারপর হচ্ছে মূল বিষয়টা, দেখতে পাচ্ছেন যে এখানে একটি অ্যাডভান্স সেটিং বলে অপশন আছে, অ্যাডভান্স সেটিংয়ে যাবেন। সেটিংয়ে যাওয়ার পর আপনারা দেখতে পাবেন যে হোয়াটস মেড ফর কিডস কন্টেন্ট, মানে এই চ্যানেলটা কি শিশুদের জন্য তৈরি হয়েছে। যদি চ্যানেলটা শিশুদের জন্য তৈরি হয়ে থাকে তাহলে আপনি এখানে ইয়েস দিবেন। আর যদি চ্যানেলটা শিশুদের জন্য তৈরি না হয়ে থাকে তাহলে আপনি এখানে নো দিয়ে দিবেন। আর যদি আপনার কিছুই দরকার না হয় তাহলে আপনি দিতে পারেন যে এটা 3 নম্বরটা সিলেক্ট করতে পারেন। তারপর হচ্ছে সাবস্ক্রাইবার কাউন্ট, তো তারপর হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন যে ফিচার এলিজিবিলিটি, দেখতে পাচ্ছেন যে এখানে প্রথম অপশনটা আমার ইনেবল করা আছে। ঠিক আছে, তারপর দ্বিতীয় অপশনটা দেখতে পাচ্ছেন যে আমার এলিজিবল আছে, আমার ইনেবল করা নেই। তার মানে হচ্ছে চ্যানেলটি ভেরিফাই করতে হবে। এই ভেরিফাই করা হলো আসল, চ্যানেলটি ভেরিফাই না করলে কিন্তু আপনার কোনো লাভ হবে না, ভিডিও ছাড়লে কোনো লাভ হবে না। তাহলে আপনার চ্যানেলটিকে কি করতে হবে, ভেরিফাই করতে হবে। ভেরিফাই করার জন্য আপনি এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন যে ভেরিফাই ফোন নাম্বার, তারপর আপনি এখানে একটি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে একটি নতুন ইন্টারফেস খুলবে। এখানে আপনার কান্ট্রি সিলেক্ট করবেন, কান্ট্রিটা এখানে আপনি কান্ট্রিটা বাংলাদেশি রাখবেন। তারপর এখানে
আপনাকে একটা ভেরিফিকেশন কোড দেবে। ভেরিফিকেশন কোডটা কিভাবে আসবে তা আপনাকে সিলেক্ট করতে হবে। এখানে আমি টেক্সট মি দ্য ভেরিফিকেশন কোড ক্লিক করলাম। তারপর আপনার এখানে ফোন নাম্বার দিতে হবে, আমি ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি। নাম্বারটা দেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন সাবমিট বলে একটা অপশন আছে, আপনি এই সাবমিটে ক্লিক করবেন। ঠিক আছে, সাবমিটে ক্লিক করবেন। ক্লিক করার পর কয়েক মিনিটের মধ্যে আপনার এখানে একটি ভেরিফিকেশন কোড আসবে উপরে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ভেরিফিকেশন কোডটি এসেছে। তো আপনি আপনার মেসেজে যাবেন, যার পর গুগলে দেখতে পাচ্ছেন একটি মেসেজ এসেছে। তারপর আপনি যে ভেরিফিকেশন কোডটা আছে 12 67 87, এই ভেরিফিকেশন কোডটা আপনি বসিয়ে দেবেন ওই ভেরিফিকেশন কোড নম্বরে। আপনি এখানে ওই যে নাম্বারটি পেস্ট করে দেবেন যে 12 67 87। তারপর আপনি এখানে সাবমিট করে দেবেন। ঠিক আছে, এখানে সাবমিট করে দেবেন। করে দেওয়ার পর আপনার চ্যানেলটি ভেরিফাই হয়ে যাবে। দেখতে পাচ্ছেন যে আপনার এখানে লেখা উঠেছে যে ভেরিফাইড, কংগ্রেচুলেশন, ইউর ইউটিউব অ্যাকাউন্ট ইজ নাও ভেরিফাইড। তো এটাই ছিল আপনার মূল কাজটি। আপনি যদি আবার ফিরে আসেন তাহলে আপনি এখানে দেখতে পারবেন যে এখানে ইনাবেলড বলে অপশন এসে গেছে। তার মানে এই জিনিসটা ইনাবল হয়ে গেছে। তো আপনি এখানে সেভে ক্লিক করে দেবেন। ঠিক আছে, এখানে সেভে ক্লিক করে দেবেন। তারপর আপনি এখানে দেখতে পাচ্ছেন যে বেসিক ইনফো নামে একটি অপশন আছে, এই বেসিক ইনফো ক্লিক করবেন। তারপর হচ্ছে আপনি এখানে চ্যানেল ডিসক্রিপশন দিতে পারেন, আপনার চ্যানেল সম্পর্কে কিছু কথা লিখতে পারেন। তারপর আপনার এটা হচ্ছে আপনার ইউটিউব চ্যানেলের লিংক। তারপর হচ্ছে আপনি এখানে চ্যানেল অ্যাড করতে পারেন। তাহলে আপনি চাইলে আপনার সাথে যদি কেউ চান যে যোগাযোগ করতে চায় তাহলে আপনি এখানে ইমেল অ্যাড্রেস দিয়ে যোগ করতে পারেন। তো চ্যানেল ডিসক্রিপশনে দিতে পারেন, আপনি এতটাই দিতে পারেন যে মাই চ্যানেল ইজ নট মেড ফর কিডস, ইটস এ এডুকেশনাল চ্যানেল। তো আপনাদের কাজ মোটামুটি শেষ। আপনি দেখতে পাচ্ছেন কোনায় দেখতে পাচ্ছেন যে পাবলিশ বলে অপশন আছে, আপনি এখানে পাবলিশে ক্লিক করে দেবেন। তারপর আপনার সব কিছু সেভ হয়ে যাবে। তো এইভাবে একটি চ্যানেল আপনি ওপেন করতে পারেন, একটি চ্যানেল ক্রিয়েট করতে পারবেন। যদি কম্পিউটারে কীভাবে চ্যানেল ক্রিয়েট করতে হয় তাহলে আপনারা সবাই ডিসক্রিপশন বক্সে লিখে দিন, আমি এটারও একটি ভিডিও করব। তাই এই ভিডিওটা সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করে দিন এবং ভিডিওটিকে লাইক করে দিন এবং শেয়ার করে দিন। আমাদের নতুন নতুন ভিডিও সবার আগেই পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করে রাখুন। আমি এরকম আরও ভিডিও বানাবো, যেমন কীভাবে একটি চ্যানেল ডিলিট করতে হয়, কীভাবে সাবস্ক্রাইব বাড়াতে হয়, এরকম ভিডিও আরও করব। তো এরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য